আলাইকুম সবাইকে। আজকে আমাদের ফটোশপ CS6 এর ষষ্ঠ ক্লাস। তো চলুন শুরু করা যাক। আমরা শুরু করব আজকে ফেড আফটার ব্রাশ টুল ইউজিং এটা থেকে। তারপর সেখান থেকে আমরা আনডু স্টেপ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সম্পর্কে ধারণা নিব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ডকুমেন্ট এটা কেটে দেই। এখান থেকে 5 আমরা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন নিচ্ছি। জাস্ট ওকে। এখান থেকে আমি একটা স্কাই ড্র করব প্রথমে। ক্রিয়েট নিউ লেয়ার দিলাম, তারপর সেখান থেকে এই ব্রাশটার সাহায্যে স্কাই কালার থেকে আমি কিছু স্কাই ড্র এই গেল আমার স্কাই। এখন এটার উপর আমি একটা ট্রি দিকে দিয়ে ব্রাশ টুলে যাই, যাওয়ার পর জাস্ট যাওয়ার পর ট্রিটা বোঝা যাচ্ছে না কারণ কালারটা নতুন আরেকটা লেয়ার নিই। অবশ্যই আমরা নতুন লেয়ারে ব্রাশ ইফেক্ট গুলো ফেলব। জাস্ট একটা ট্রি দিলাম, দেওয়ার পর এডিট থেকে ফেড ব্রাশ একটা ক্লিক করি। দেখেন এখান থেকে আমি এর অপোজিটটা কমাতে পারবো। এখান থেকে কমে যাবে, অর্থাৎ এখান থেকে চাইলে আমি এটার ঘনত্বটাকে কমাতে বাড়াতে পারতেছি। এখানে সে 100% আছে, কিন্তু এখানে গেলে কমে যাচ্ছে, পিছন দিকে গেলে এর অপোসিটিটা কমাচ্ছি। আর এখান থেকে ওর ব্লেন্ডিং অপশনটা ঠিক করে দিতে পারি, যেমন লুমিনোসিটি, এখান থেকে স্প্রিং বা লেয়ার বার মিশবে না। এটা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে হলে আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এই লেয়ারের উপরই আরেকটা ব্রাশের ইফেক্ট দিই। যেমন এর উপর কিছু পাতা দিয়ে দিই, পাতা দিলাম, এখান থেকে ক্লিক করে করে করার পর এখন আমি আবার এডিট থেকে এই ব্রাশে এখন আমি জাস্ট একটা লেয়ারেই আছি, ওই লেয়ারের উপর আমি কিছু পাতা দিয়েছি। এখন যখন আমি এখান থেকে অপোসিটিটা কমাচ্ছি, শুধুমাত্র পাতার অপোসিটিটা কমতেছে এবং এই পাতার ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ হবে। এটাই হচ্ছে গিয়ে ফেড ব্রাশ ইফেক্টের এখান থেকে লাইনার বানাচ্ছে না, ডিফারেন্স এটা ঠিক আছে। জাস্ট এই গেল ফেড ব্রাশ টুল। এরপর আসে আমাদের কাট কপি পেস্ট। এডিট থেকে সিলেক্ট করতে হবে প্রথমে আমাদের। তো মার্কিং টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করি পুরোটা। আমরা এই লেয়ারে এডিটে যাই, কপি দিলে কি হবে, এই লেয়ারটা কপি হয়ে গেল। জাস্ট আপনি নতুন আরেকটা লেয়ারে যান, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দেন, তারপর আবার এডিট থেকে পেস্ট। এটা প্রথমে এখানে ছিল, তারপর আপনি এখান থেকে পেস্ট করেছেন। জাস্ট ওকে। এরপর কাট আছে। কাটটা হচ্ছে কি একেবারে কেটে চলে আসে, এডিট থেকে কাট, ডিলিট হয়ে গেল, এই লেয়ার কাট হয়ে গেল। তারপর নতুন লেয়ারে গিয়ে কন্ট্রোল ডি দেন, চলে আসে। তারপর ফাইন্ড এন্ড রিপ্লেসিং টুলস। এটা হচ্ছে কি আমাদের টেক্সটের কাজ করে। যেমন টেক্সট দ্বারা আমরা যখন কোনো কিছু লিখি, যেমন নতুন একটা লেয়ার নিলাম, এখানে লিখলাম ট্রি, ছবি দিয়ে বাড়তেছে, কমায় দিই এটার সাইজ,
থেকে একটা টেক্সট ফাইন্ড করব। আমি এডিটে যাই, ফাইন্ড, আমাকে অবশ্যই টেক্সট লেয়ারে থাকতে হবে, নাহলে এই কাজটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসিং টেক্সট, জাস্ট একটা ক্লিক করব। যেমন আমি এখান থেকে ডাসটা খুঁজছি, আমি এখানে লিখবো ডাস, ডাস লেখার পর এখানে দিব ফাইন্ড টেক্সট, জাস্ট ফাইন্ড দিলাম, ডাসটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এটাকে কিসের উপর চেঞ্জ করব, এটাকে যেমন আমি আর ডাসকে আমি আর এর উপর রিপ্লেস করে দিব, জাস্ট এখান থেকে দিব চেঞ্জ, ডাসটা আর হয়ে গেছে। তারপর আমি দিব ট্রিজ আর গ্রেট থিংস, আবার এখান থেকে টেক্সট লেয়ারে থাকতে হবে আমাকে অবশ্যই, ফাইন্ড এন্ড রিপ্লেস টেক্সট। তারপর আমি যাচ্ছি ট্রি, ট্রিকে খুঁজতে, জাস্ট ট্রি লিখলাম, ট্রি লেখার পর এটাকে আমি রিপ্লেস করব ট্রিসে, জাস্ট ফাইন্ড টেক্সট, ফাইন্ড হয়ে গেল, চেঞ্জ, চেঞ্জ হয়ে গেল। এটাকে বড় হাতের করে জাস্ট আবার দেখো এখন বড় হাতের হয়ে গেল, জাস্ট এই গেল ফাইন্ড এন্ড রিপ্লেস। তারপর আছে ক্লিপ স্ট্রোক, আমরা এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এখন আমরা একটা মার্কিং টুলে দিই, যেমন আমি এই মার্কিং টুলে গেলাম, তারপর এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিং টুলটা নিই, শিফট ধরে এখানে থাকতে হবে আমাকে অবশ্যই। আপনাদের যদি শিফট ধরার পরও এটার কাজটা না হয়, অবশ্যই ভাবতে হবে যে আমি এখানে মাইনাস চিহ্ন আছে, যে আমি ভুল কোনো অপশনে আছে, আমাকে এখান থেকে এই নর্মাল অপশনে চলে যেতে হবে। আমি গেলাম নর্মাল অপশনে, কন্ট্রোল ডি দিই, নতুন আরেকটা লেয়ার নিই, এখন শিফট ধরে ড্র করি, দেখেন এখন সার্কেলটা একেবারে সুন্দর রাউন্ডেড আসছে। এটাকে একটু মাপ বরাবর নিয়ে আসি, আসার পর আমি এডিট থেকে ফিলে দিই, ফিল, জাস্ট ফিলে দিলাম, ফিলে দেওয়ার পর অবশ্যই আপনার এটাকে কালার দিয়ে দিবেন, কালার দিয়ে দিলে কি হবে, আপনি আপনার ইচ্ছা মতো কালার এটা দিতে পারবেন। জাস্ট ওকে হয়ে গেল। আরো ফিল আছে, এখান থেকে আরো কিছু ফিল আছে, আবার আমরা মার্কেট নিতে চাই, এটা হাইট অফ করে দিই, এডিট। এখন আমরা স্ট্রোক দিব, কি স্ট্রোক দিতে চাচ্ছি, সেন্টার থেকে, সাইড থেকে না আউটসাইড, সেন্টার থেকে, সেন্টার থেকে দেওয়ার পর স্ট্রোকটা দিই, দেওয়ার পর জাস্ট ওকে, এটা 25 পিক্সেল উইথে চওড়া হবে, চওড়া দরকার নেই, জাস্ট 15 নেই, 15 দেওয়ার পর কন্ট্রোল, এখান থেকে স্ট্রোকটা চলে আসছে, এটা অন করে দেন, এই দুইটাকে ধরে একসাথে এখান থেকে আরো কিছু ফিলের অপশন আছে, এই দুইটার হাই অফ করে দিই, তারপর নতুন আরেকটা লেয়ারে যাই, এখান থেকে রেক্ট্যাঙ্গেল, শিফট করে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এডিট থেকে ফিলে দিই, ফিলে যাওয়ার পর এখানে দেখতে পারবো ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার দিলে কি হবে, এই ফরগ্রাউন্ড কালার যেটা আছে সেটা দিয়ে ফিল হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেটা দিয়ে ফিল হয়ে যাবে, আর কালার নিলে আমরা আমাদের ইচ্ছে মতো কালার নিব। আচ্ছা যদি আমরা প্যাটার্নে যাই, প্যাটার্নে গেলে কি হবে, এই যে আমরা আমাদের প্যাটার্ন অনুযায়ী এটাকে ফিল করবো, যেমন এইটা এতটুকু, আমাদের প্যাটার্নে যেটা ছিল সেটা দিয়ে ফিল হয়ে গেছে। বা আমি চাচ্ছি এটা অফ করে দিই, এইটার উপর একটা প্যাটার্ন দিই, তো জাস্ট আমি কন্ট্রোল দিলাম, কন্ট্রোল দিয়ে এটাতে একটা ক্লিক করলে এটা চারপাশ সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এডিটে যাই, এডিটে যাওয়ার পর আবার এই ফিল থেকে আমি এর উপর কিছু প্যাটার্নের কাজ দিই, একটা দিলাম কাস্টম প্যাটার্ন, এই ওই রেফটা এই প্যাটার্নের উপর চলে আসছে। এখন এখান থেকে টেক্সট থেকে এডিট থেকে স্ট্রোক দিতে পারি, স্ট্রোক দিয়ে কতটুকু দিব
outside. নর্মাল থাকে, জাস্ট ওকে। এইটার উপর আমি প্যাটার্নও দিলাম এবং পার্টস দিয়ে স্ট্রোকও দিয়ে দিলাম। এই গেল আমার ফিল অ্যান্ড স্ট্রোক। এখন আমরা দেখব হিলিং ব্রাশ টুলের কাজ। তো চলে যাই আমরা হিলিং ব্রাশ টুলে। এর কমান্ড হচ্ছে কি জে, জাস্ট জে, অনলি জে। এই হিলিং ব্রাশ টুলটা স্মার্ট অবজেক্টে কাজ করে না, এর জন্য আপনাকে অবশ্যই এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ লেয়ার, জাস্ট হয়ে গেল। এখন হিলিং ব্রাশ টুল দ্বারা যখন আমি, অর্থাৎ স্পট হিলিং ব্রাশ টুল, দেখেন স্পট হিলিং ব্রাশ টুল দ্বারা জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, ব্রাশটা একটু বড় করে নিলাম, জাস্ট ওয়ান ক্লিক আমার স্পটটা চলে গেছে। জাস্ট আর একটু ছোট করে নিই, ওয়ান ক্লিক ব্রাশটা চলে গেছে। অর্থাৎ ব্রোনের সাইজের ব্রাশটা করে নিলে আমার কাজটা খুব সুবিধাজনক হবে। জাস্ট একটা ক্লিক, একটা ক্লিক। এখান থেকে ওনার রিঙ্কেলসটা একটু ঠিক করে দিই, এখান থেকে জাস্ট হয়ে গেল আমাদের হিলিং ব্রাশ টুলের, স্পট হিলিং ব্রাশ টুলের কাজ আছে। দেখেন আমি ওনার পূর্ববর্তী ছবিটা আপনাদেরকে দেখাই। জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, জাস্ট এন্টার। দেখেন এটা ছিল আগে, আর হিলিং ব্রাশ টুল দেওয়ার পরে এটা আগে পরে কেমন রিঙ্কেলস ছিল, আরো কত ধরনের সমস্যা। জাস্ট স্পট হিলিং ব্রাশ টুলের ড্র্যাগিং এর দ্বারা বা জাস্ট ওয়ান ক্লিকের দ্বারা নিমিশেই ঠিক হয়ে গেল। আচ্ছা, এরপর আসে হচ্ছে কি হিলিং ব্রাশ টুল। এটার জন্য কাজ করতে হলে আমাকে রাস্টারাইজ করে নিতে হবে। তারপর যখন আমি, আচ্ছা এটাকে আরেকটা কপি করে নিই। তারপর যখন আমি, এইটার কাজটা হচ্ছে কি ক্লোন স্ট্যাম্প টুলের মতো, অর্থাৎ একটা ভালো জায়গা থেকে আমাকে ক্লোন করতে হবে, তারপর এখানে ড্র করতে হবে। আপনি ড্র করেন, এটা আস্তে এখানে মিশে যাবে, কোনো প্রবলেম নেই। দেখেন প্রথমে দাগটা দেখাচ্ছিল কিন্তু এখন আর নাই, এই তো মিশে গেছে। তারপর আবার ঠিক এদিকটা আবার মনে করেন এদিকটা থেকে এখান থেকে এদিকটা, অর্থাৎ অলটা ধরে ধরে স্যাম্পলিং করতেছি আর জাস্ট ড্র্যাগিং করতেছি। এটার এআই সিস্টেমটা কাজটাকে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছে। বিফোর আফটার, বিফোর আফটার। এরপর আসে আমাদের হিস্টোরি ব্রাশ টুল, বা আমরা এটা প্যাচ টুলের সাহায্যে দেখে নিই এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা একটা ছবি ওপেন করে নিই, এই গেলাম একটা ছবিতে। তারপর এখান থেকে প্যাচ টুল নিলাম, প্যাচ টুল। এখন যখন আমি জাস্ট আমি চাচ্ছি এই চকলেটটা এখানে না থাকুক, বা এই বিনটা, কফি বিনটা এখানে না থাকুক, তো আমি এই চকলেটটাতে প্রথমে প্যাচ টুলের সাহায্যে ড্র করি, ড্র করলাম, এটাকে একটা এমটি জায়গায় রেখে দিই, জাস্ট এমটি জায়গায় রাখলাম, সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল ডি। দেখেন এখানে প্রথমে একটা চকলেট ছিল, এখন আর নাই। এটা আমি একটু ভালো মতো বুঝতে হলে আমি জাস্ট এটাকে কন্ট্রোল জে দিয়ে, সরি কন্ট্রোল ডি কন্ট্রোল জে দিয়ে নিই। জে দেওয়ার পর তারপর আমি এই প্যাচগুলোর সাহায্যে এখানে একটু ড্র্যাগ করি, ড্র্যাগ করলাম, এটাকে ধরে নিয়ে জাস্ট এদিকে দিয়ে দিই, কন্ট্রোল ডি। দেখেন এখানে মনে হচ্ছে কোনো চকলেট ছিলই না। আপনার আননেসেসারি পিকচার থেকে আননেসেসারি থিংসগুলো সরানোর জন্য এটা খুব ভালো একটা টুল। আমি একটা একটা করে সবগুলোকে সরিয়ে ফেলতে পারবো। যেমন আমি বিনটাকে ঠিক করি একটু,
যেমন আমি বিনটা নিলাম, বিনগুলো কফির বিনগুলো নেই, এগুলোকে এই জাস্ট খালি জায়গায় রেখে কন্ট্রোল ডি, এখানে কোনো বিন ছিলই না। আচ্ছা, এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে, আবার আমরা এখান থেকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে খালি জায়গায় রেখে দিই। তারপর আমি চাচ্ছি কাপটাও এখানে না থাকুক, বা এই কাপটা থাক, অরেঞ্জেসগুলো এই যে এই জায়গাটা এটা না থাকুক, জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর জাস্ট একটা খালি জায়গায় চমৎকার ভাবে মিশে যাবে। কন্ট্রোল ডি, দেখেন আগে কত আননেসেসারি থিংস আর এখন কোনো আননেসেসারি থিংস নাই। আপনি চাইলে একটা একটা করে এখান থেকে সবগুলো সরাতে পারেন। এখন আমরা দেখব হিস্ট্রি ব্রাশ টুলের। তো হিস্ট্রি ব্রাশ টুলে যাওয়ার আগে আমরা প্যাচ টুলের দ্বারা আবারও কিছু থিংসকে, যেমন এখানে, অর্থাৎ এখানে কোনো চকলেট ছিল না, আমি প্রথমে এটা ড্র করে ফেলাম, কিন্তু এখন আমি চাচ্ছি আমার এই চকলেটটা আবার ফেরত চলে আসবে। তো হিস্ট্রি ব্রাশ টুলে যাব, যাওয়ার পর এই যে হিস্ট্রি ব্রাশ টুল, জাস্ট এখানে সফট ব্রাশ দ্বারা একটু ড্র করি, সফট ব্রাশ ড্র করি, জাস্ট ধীরে ধীরে ড্রয়িং এর সাথে সাথে ফেরত চলে আসবে। অর্থাৎ যেই থিংসগুলো সামনের ধাপে 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 করা হবে হিস্ট্রি ব্রাশ টুলের সাহায্যে, সেগুলো পিছনের দিক চলে আসবে। যেমন আবার এই চকলেটের বারটা এদিক থেকে আমি যেমন এখানে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই বারটা আবার ফেরত চলে আসবে, আমি হিস্ট্রি ব্রাশ চলে যাব, জাস্ট হালকা হালকা ড্র করবো, এই যে আমার বারটা ফেরত চলে আসছে। এখন আমরা দেখব রেড আই টুলের কাজ। এখান থেকে আপনারা হিলিং স্পট ব্রাশ টুলটা যেখান থেকে পেয়েছেন সেটা ঠিক নিচে রেড আই টুল, অর্থাৎ মাঝে মাঝে দেখা যায় আমরা যখন রাতের বেলায় ছবি তুলি সেই ছবিগুলোর মধ্যে একটা লাল রঙের আভা দেখা দেয় ফ্ল্যাশ ইফেক্টের জন্য। তো সেইটা দূর করতে হলে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা এটা ফিক্স করতে পারি, যে রেড আই টুলের মাধ্যমে জাস্ট একটা ক্লিক করি, আচ্ছা প্রথম ক্লিক এই যে চলে গেল, জাস্ট আরেকটা ক্লিক করি এই যে চলে গেল, আরেকটু আমাদের আইটা ফিক্সড হয়ে গেল। এই হচ্ছে রেড আই টুলের কাজ। এখন যদি আমরা আবার, অর্থাৎ আমরা স্টেপ ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে যেতে চাই, যেমন আমি চাচ্ছি স্টেপ ব্যাকওয়ার্ডে যেতে, আমার একটু এক ধাপ পিছনে যেতে হবে, আমি কন্ট্রোল জেড দিব। আমি চাচ্ছি আরও ধাপ পিছনে যেতে হবে, কন্ট্রোল অল্টার জেড দিব, এই যে দেখেন পিছনে চলে আসছে। আমি আরও ধাপ পিছনে যাব, কন্ট্রোল অল্টার আবার জেড দিব, একেবারে প্রথম ধাপে চলে আসছে। আমি চাচ্ছি একেবারে সামনে চলে যেতে, জাস্ট কন্ট্রোল জেড দিব, একেবারে সামনে চলে আসলো। আবার আমি ধাপে ধাপে পিছনে যেতে যাচ্ছি, কন্ট্রোল জেড দিচ্ছি, জাস্ট এটাই ফরওয়ার্ড একেবারে সামনে, আর জাস্ট ওয়ান স্টেপ করে পিছনে যেতে হলে কন্ট্রোল অল্টার জেড, যে ওয়ান স্টেপ করে পিছনে যাচ্ছে, জাস্ট এই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।